হ্যালো, সবাই কেমন আছেন? উম, সবাই ভালো আছেন? জি। তারপর সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। How about you, স্যার? হ্যাঁ, জি, আমি ভালো আছি। জি, ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। ওকে। আছি স্যার, আছি, কোনো মতে ভালো আছি। জি। আমার স্ক্রিন দেখা যায়? ওকে। আপনাদের সাথে কথা বললে ভালো লাগতো, কারণ প্রতিদিন আসলে একা একা কথা বলতে বলতে আমি জাস্ট বোর হয়ে যাই। আমি না আজকে সত্যি খুব মানে আজকে একা একা কথা বলতে ইচ্ছা করছে না। আহ আজকে এক সময় আমি অন করে দিব, শুরু করি, দেখি আমরা শুরু করি। তারপরে হচ্ছে দেখা যাক, যদি সময় পাই আমরা কথা বলবো। উই অল লাভ ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কথা বলেন, আমার সাথে তো কথা বলবেন স্যার? একা না কথা বলেন, বলেন না, আমার সাথে কথাটা বলেন। আচ্ছা, আমাকে খুব দেখার ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই দেখা হবে কোনো একদিন। চলেন আপনার একটু হোমওয়ার্ক দেখি। হ্যাঁ, সবার হোমওয়ার্কটা একটু দেখা দরকার। আহ এইখানে হচ্ছে এস আ ড্রিম আইটি, দেখি কি করেছেন। গ্রাফিক ডিজাইন, আজকে নেটের অবস্থা এত বাজে। গল্প বলার কিছু নেই, আসলে কি গল্প বলবো? আমারও গল্পের পুঁজি শেষ হয়ে আসতেছে। আচ্ছা, একজন কাজ করেছেন 59। আচ্ছা, সুন্দর। আকিজ, হ্যাঁ সুন্দর কাজ করেছে। হ্যাঁ, সুন্দর করেছে। উনি কি কি করেছে? আচ্ছা, ব্রাশ, ব্রাশ গুলোর নাম দিয়েছে, তাই তো? ওকে। বাবা, সুন্দর কাজ করেছে কে? মইদুল আশফি। ওকে। ওকে। হুম, সুন্দর হয়েছে। শামস রুবাই। ওকে, ঠিক আছে। রাজু। ওকে, যা কাজ করতে পেরেছেন। হুম, সুন্দর হয়েছে। ফন্ট গুলো একটু ঠিক করতে হবে, ফন্ট গুলো একটু বাজে দেখাচ্ছে, আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। আপনারা কাজ করতে পারছেন, বোঝা গেল। এখন ইনিকে এটা, আই লাইক দিস, রেহান খান। আচ্ছা, নাইস। স্টপ, হ্যাঁ, গ্রেট। এখানে এই যে এই কাজটা করেছে, এটা খুব ভালো একটা জিনিস, ভালো থিঙ্কিং করেছেন রেহান খান। আচ্ছা, বিল্ডিং নিউ ব্র্যান্ড, আচ্ছা উনি একটা প্রসেসে করেছে। ওকে, ডিসাপেয়ার এটা করেছে না? ওকে, গ্রেট। রেহান খান আবার রেহান খানকেই আবার কমেন্ট করেছে, গ্রেট। ওকে, ঠিক আছে, গ্রেট, আমি লাইক দিলাম। আচ্ছা, গুড ওয়ার্ক। হ্যাঁ, এটা তো আমি মনে হয় রেহান খানকে মনে হয় বলেছিলাম, মনে হয় এটা। আচ্ছা, উনি করেছিলেন এটা, কে জানি একটা কাজ করছিল আমার যা ঠিক মনে নাই ঠিক। হ্যাঁ, ইনার কাজও ভালো আছে। আচ্ছা, আদিত্য গোস্বামী। আচ্ছা, একে আমার চেনা চেনা লাগছে, 53, ও 53 ব্যাচের। আরো ভালো করতে হবে, ঠিক আছে। হ্যাঁ,
ওকে, এটা সুন্দর হয়েছে। হুম। সবারটা আসলে সবাই খুব ভালো কাজ করেছেন, কিন্তু আসলে সবারটা এভাবে তো আর লাইক দেওয়া ইম্পসিবল। বিউটিফুল লাইফ, ওকে। না, আমি যেটা করেছি সেটাই করার দরকার নাই। ওকে। এটা ভালো হয়েছে। এটা ভালো হয়েছে। রাসেল। ওকে। ওকে। ওয়েট ওয়েট ওয়েট, নেইমারকে আবার আর্জেন্টিনার জার্সি পরে দিছে নাকি আবার? ওকে। হুম। টি শার্ট ডিজাইন করেছে জিয়াউল হাসান। গ্রেট। না, সুন্দর, আপনারা মোটামুটি কাজ শিখে গেছেন, কাজ পারছেন। এটা গ্রেট থিং, আর কিছু নয়। হুম। হুম। ঠিক আছে। এটা তো মনে হচ্ছে আমারটাই। আমারটাই সিয়াম আহমেদ করছে নাকি? সেম সেম নাকি আলাদা? সেম সেম বাট ডিফারেন্ট নাকি? আচ্ছা, এইখানে একটা চেঞ্জ করেছে। দেখ, উনি ভালো করেছে, বাট এটা কাইন্ড অফ সেম লাগতেছে। আচ্ছা, কারণ একদম সেম ফন্ট থেকে শুরু করে সবকিছু। স্ক্রিনশট নাকি? যদি এটা স্ক্রিনশট না হয় তাহলে খুব ভালো, মানে ভালোভাবে উনি করেছেন, তাতে আমি হ্যাপি। কারণ আমার কাছে ওনার কাছে প্রায় সেম সেম হয়েছে। এটাকে অভিজিৎ। অভিজিৎ সুন্দর কাজ করেছে। ওকে। হুম। এটা খুব সুন্দর হয়েছে। রকি দাস, আচ্ছা। হ্যাঁ, এটা মোটামুটি অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন আপনারা। উম অনেক ধন্যবাদ। আপনারা কাজগুলো করছেন খুব সুন্দরভাবে। এটাও সুন্দর হয়েছে। কাজ ভালো করেছেন, কাজ ভালো করেছেন। ওকে, এতটুকু পর্যন্ত হলেই হবে। আমরা আজকের জন্য এটুকু রাখছি। চলেন আমরা আজকে ক্লাসে ফিরে যাই। হুম। এখানে চলে আসি। স্যার, আমার কি মন খারাপ? আহ না স্যার, আগে লাস্টে কি, আগের ক্লাসের লাস্টে করে বুঝতে সমস্যা হচ্ছে একটু। স্যার, আপনার কথা রিপ্লাই পাচ্ছি না। আমার কথা রিপ্লাই পাচ্ছি না। হ্যাপি ফ্যামিলি কি বলেছেন আপনি? আমি আপনার কথার কি রিপ্লাই দিচ্ছি না? আর যে রোজ মাঝে মাঝে একটু বিনোদন দিয়েন। হ্যাঁ, বিনোদন দিব, দেখি ট্রাই করব। কারণ হোমওয়ার্ক আমি দিতে পারি নাই স্যার, ক্লাস চলছে তাই হোমওয়ার্ক দিতে পারছি না। র্যাপ নিয়ে দেখাবেন। টেক্সট বক্স র্যাপের সময় হচ্ছিল না। আমার, আচ্ছা, একজন ম্যানিপুলেশন করেছে। ফ্রেঞ্চ, নাকি লিখছে? লাইসেন্স নিয়ে একটু শীঘ্রই নিশ্চয় করা হবে অ্যাপ্লিকেশন মতো activity। আচ্ছা, যাদের এই ধরনের সমস্যা আছে, রাখি খান, আপনি কাইন্ডলি একটু ইয়াতে যোগাযোগ করবেন, সাপোর্টে যোগাযোগ করবেন। আহ, হয়ে যাবে। সবাই সবাই কি কথা শুনতে পারছেন নাকি? আমি শুনতে পাচ্ছি না। সরি স্যার, আমি হোমওয়ার্ক করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসে ফাইবারে? আমার একটাও অর্ডার আসে না ফাইবারে। আসবে স্যার, আসবে। 11:30 আসে। ওকে। আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি, আর লেট না করি। আজকে খুব একটু ভেবেছিলাম আর একটু সুন্দরভাবে করব, বাট দেখা যাক। আহ, শুরু করি, দেখি কতদূর আগানো যাচ্ছে, আগানো যায়। যেটা হলো, আজকে আমাদের কি ক্লাস? আজকে আমাদের হচ্ছে জিফ, জিফ অ্যানিমেশনস, আর হচ্ছে ম্যানিপুলেশনস। ঠিক আছে, ম্যানিপুলেশনসটা আমি এর আগের দিন একটু দেখিয়েছি, আর একটু দেখাতে হবে। আর যেটা হলো, আমি একটু চ্যাট বক্স অফ করে দিই।
ঠিক আছে, চ্যাট বক্সটা অফ করে দেই। অফ করে দিই, হ্যাঁ, অফ করে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা অ্যানিমেশন নিয়ে একটু শিখবো। তো অ্যানিমেশন নিয়ে শেখার সময় চলেন আজকে একটু ইন্টারেস্টিং হবে। আর প্রথমে আমি একটু সরি বলে রাখছি। সেটা হলো, আজকে কিন্তু আপনাদের হচ্ছে এমন হচ্ছে ক্লাসটা, ঠিক আছে, ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, কিন্তু কথা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদেরকে মনে হয় আমাকে নেক্সট ক্লাসে আরেকটু দেখাতে হবে। নেক্সট ক্লাসটা কি, হ্যাঁ, এই যে ব্লেন্ডিং অপশনের সাথে আমাকে এই দুইটা আর কি মিক্স করে নিতে হবে, কারণ আজকে একটা জিনিস বোঝাতে মনে করছি যে আপনাদের বুঝতে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা, আর এখানে আরেকটা যেটা সবচেয়ে বেশি সরি যেটা আমি আমার পক্ষে, সেটা হলো মানে আজকে আমি যেটা দেখাবো এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আজকে যেটা আমি দেখাবো এটার কোনো বিকল্প নাই। বিকল্প নাই বলতে হচ্ছে আপনি উম মানে এটার জন্য হাই এন্ড পিসি খুব দরকার। এটা হাই এন্ড পিসি ছাড়া মানে এটা করাটা খুবই কঠিন হয়ে যাবে আজকের ক্লাসটা। যারা হচ্ছে যাদের পিসি হাই এন্ড না, মানে হচ্ছে একদম একটু ভালো কনফিগারেশন না বা গ্রাফিক্স কার্ড নেই, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই কঠিন হয়ে যাবে একটু, কারণ আসলে এটা মানে হাই এন্ড পিসি ছাড়া হয় না। এই জন্যই হচ্ছে আমি প্রথমেই সরি। আর এটার জন্য কোনো, আমার প্রতিটা জিনিসেরই একটা করে মানে শর্টকাট টেকনিক বা অল্টারনেটিভ একটা ওয়ে থাকে, বাট এটার জন্য আমার কাছে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। তো চলেন আমরা শুরু করি। তো শুরু করার আগে চলেন একটা হচ্ছে আমরা কাজ করি। কাজটা কি? কাজটা হলো, দেখেন, এখানে আমরা একটা লেয়ার নিয়েছি, লেয়ার নেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা থাকে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, সেটাই থাকলো। এখন এই যে ব্রাশ টুল আমরা সেদিন কাজ করেছি না, ব্রাশ টুল, সেই ব্রাশ টুল দিয়ে আমরা আজকে কাজ করব। ব্রাশ টুল দিয়ে কাজ করবো মানে আজকে আমরা যেহেতু অ্যানিমেশন বানাবো, তো আমরা একটা কাজ করি খুব সহজ। ডুডল নেই, ঠিক আছে, ডুডল চেনেন না? ডুডল, ডুডল আর্ট, ওকে, ডুডল আর্ট থেকে সার্চ করি। এগুলাকে ডুডল বলে, ঠিক আছে, এগুলাকে কি বলে? ডুডল বলে, এগুলোকে ডুডল আর্ট বলে। ঠিক আছে, এগুলোকে এই এই যে সুন্দর সুন্দর ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলোকে ডুডল আর্ট বলে। ওকে, তো এখন চলেন আমরা একটা ডুডল আর্ট শিখি। ওকে, শেখার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো, চলেন আমরা একটু ইউটিউবে চলে যাই। ওকে, আমি আবার একটু কার্টুন দেখি তো, এই জন্য আসে ফ্লিপ বুক। আমি খেতে বসলে, আচ্ছা, কে কে খেতে বসলে হচ্ছে কার্টুন দেখেন? আমি কিন্তু দেখি, আমার সব ধরনের কার্টুন ফেভারিট। সো এটা হচ্ছে একটা আপনার সাথে শেয়ার করে রাখলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে এটাকে বলে ডুডল, ঠিক আছে, এইগুলোকে ডুডল বলে। অ্যানিমেশন কিভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্ট। অ্যানিমেশন কিভাবে তৈরি করা হয়, হ্যাঁ, এখন অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে একটা ছবি আর্ট করতে হবে। এখন অনেক যুগ আগে যেটা হতো যে আহ, মনে করেন যে অ্যানিমেশন গুলো তৈরি করা হতো, আপনারা যারা একটু একটু মনে করেন যে যাদের বয়স মানে 40 অথবা 30, যারা 40 মধ্যে, 40 থেকে বা 30-র মধ্যে যারা আছেন, তারা হয়তো বা দেখছেন যে ওই যে মিকি মাউসের অনেক ছোট ছোট থাকতো না, কার্টুন থাকতো, রবিবার করে দিত আহ, ইয়া ডিডি ন্যাশনালে ওর সামথিং। তো ছোটবেলায় এইসব দেখতাম, খুবই ছোটবেলায় যখন ছিলাম তখন দেখতাম। তো এই অ্যানিমেশন গুলো হতো কি, মানে একদম খুব ছোট ছোট ভাবে করে আসতো। তো এই যে অ্যানিমেশন গুলো, এই অ্যানিমেশন গুলো কিভাবে হয় সেটা আমরা দেখি। দেখেন, অ্যানিমেশন গুলো একটা ছবিকে জাস্ট পরপর করে সাজিয়ে, ঠিক আছে, এইভাবে করে একটা অ্যানিমেশন আসলে তৈরি হয়। ঠিক আছে, প্রতিটা ফ্রেম ফ্রেম অনুযায়ী, ঠিক আছে, দেখেন একটা ছবি জাস্ট এটার উপর পরপর পরপর সেম জিনিস এভাবে করে আসলে অ্যানিমেশন ক্রিয়েট করা হয়। ঠিক আছে, এই জিনিসটাই আমরা, এই যে লজিকটা আছে, চলেন আমরা যদি এখন দেখি ওল্ড ওল্ড অ্যানিমেশন,
অ্যানি সরি অ্যানিমেশন কার্টুন মেকিং দেখাই, ঠিক আছে? মেকিং যদি আমরা দেখি, প্রসেস, ঠিক আছে, এভাবে কিভাবে করে ছোট ছোট যে অ্যানিমেশন গুলো হতো, সেটা একটা অ্যানিমেশন কিভাবে কাজ করে সেটা আমরা যদি দেখতে চাই। আচ্ছা ওয়েট, এটার সাথে আমি সাউন্ডটা শেয়ার করি। সাউন্ডটা শেয়ার না করলে আপনারা পাবেন না। ওকে, এখানে সাউন্ড। How are the famous Disney short films made? To give you the answer, we take you behind the closed doors of the famed Walt Disney Studio in Hollywood. Doors usually barred to all visitors. During the past 3 years, the studio staff has grown from less than 300. এত কিছু দেখার দরকার First, নেই, you need a story. ঠিক আছে? Thinking up funny stories is the job of Walt Disney's writers. এইভাবে করে আসলে হতো, ঠিক আছে? To work. Like একটা this. করে ছবি আঁকতো, ছবি আঁকে ওটার Let's move along to the test ওই camera ছবিটার উপর department. ট্রেস করে Here, the দেন হচ্ছে animator's rough drawings are একটা করে photographed in ছবি তোলা sequence, হতো, ঠিক one আছে? at a time. This film is developed and returned to the animator, who checks to see how good it is by running it in a small projection machine called. ঠিক আছে, এই 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 লজিকটাই আমরা আসলে মূলত আজকে খাটাবো, ঠিক আছে? White and the colossal. এইভাবে করে আসলে প্রতিটা জিনিস জাস্ট একটা একটা করে ইমেজ নিয়ে কাজ করা হতো, ঠিক আছে? এইভাবে করে আসলে অ্যানিমেশন গুলো তৈরি করা হয়। ওকে, ঠিক আছে। আমার এটা দরকার নাই। হ্যাঁ, এখন সেম জিনিসটা, সেম লজিকটা আজকে আমরা খাটাবো। তো আমরা একটা দেখলাম না যে ফুল গাছের একটা যেটা আছে, সেটাই আমরা ট্রাই করব, সমস্যা নেই। আমরা ঘোস্ট ইজি ইজি ডুডল আর্ট লিখে সার্চ করে দেখি কি পাওয়া যায় খুব সহজের মধ্যে। অ্যানিমেশন না, আই থিঙ্ক ঘোস্ট ডুডল, ঠিক আছে? দেখি ছোট ঘোস্ট ডুডলের মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর ডুডলের মধ্যে, এটাও ইজি ইজি বিজি টাইপ, যেটা হচ্ছে খুব সহজ যাতে হয়। আচ্ছা, আরো সহজের মধ্যে, খুবই সহজের মধ্যে এটা আছে। চলেন আমরা এটাকে নিয়ে নিই। জাস্ট কপি, কপি করে এখানে পেস্ট করে দিই একটা, ঠিক আছে? পেস্ট করে এটাকে একটু বড় করে ফেলি, বড় করে ফেলি, বড় করে ফেলি। ওকে, বড় করে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার উপরে আমরা একটা ছবি আঁকার ট্রাই করি। ওকে, হ্যাঁ, চলেন আমরা একটা ছবি আঁকা ট্রাই করি। ছবিটা আঁকবো কি করব, এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা ড্র করব, ঠিক আছে? আমাদের তো ব্রাশ টুল দিয়ে ড্র করতে হবে। চলেন আমরা একটা এটাকে ছোট করে নেই। ওকে, আমরা এটাকে আর্ট করি, এখান থেকে শুরু করি। ওকে, আমরা হচ্ছে এটা সাদা সাদা দেওয়া আছে, এটাকে আমরা একটু রেড করে দেই। ওকে, সরি, ব্ল্যাক করি, এখানে করে ড্র করি। দেখি তো ড্র হচ্ছে কিনা। ও আচ্ছা, ড্র তো হচ্ছে, বাট এটাকে ভিজিবল হচ্ছে না, তাই তো? আচ্ছা, এটাকে উপরে রাখি, উপরে রাখলে তো হচ্ছে না। আচ্ছা, একটা লেয়ার নেই, চলো না একটা লেয়ার নেই, এটার উপরে আমরা একটা লেয়ার নিয়ে ফেলি। ওকে, ঠিক আছে, আমরা একটা লেয়ার নিয়ে ফেলি। এখন আমরা কি করব, এখানে একটু ড্র করছি, ঠিক আছে? এটাকে ড্র করলাম। এখানে মাউস, এটা আসলে কি, এগুলা করে হচ্ছে ইয়া দিয়ে, আম, নামটা কি, গ্রাফিক ট্যাবলেট দিয়ে করা হয়। তো এখানে মাউস দিয়ে করতে গেলে আসলে সমস্যা। আমি আপনাদের সুবিধার্থেই মাউস দিয়ে করছি। ঠিক আছে, মাউস দিয়ে আমি করার ট্রাই করি। ওকে, ডান। ঠিক আছে, তারপরে এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, আর এটাকে জাস্ট, এটাকে জাস্ট, ওকে,
আমি যদি এটাকে বন্ধ করি, আসলে আমার অরিজিনাল ইমেজটা হচ্ছে আমি এটা ড্র করেছি, ঠিক আছে। আমার ছিল কি এটা, ঠিক আছে। এখন আমি এটাকে বন্ধ করে দিই। ওকে, এই দুইটাকে জাস্ট মার্জ করে ফেলি। মানে এটা মার্জ করতেছে একটা কারণ আছে, মার্জ করার কারণটা আমি পরে বলছি। তো জিনিসটা হলো, আমি এইভাবে করে আমরা একটা ড্র করেছি। কারণ আমরা আরেকটা আরেকটা লেয়ার নেই, লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি কি করছি, আমি করছি আবার ড্র করে নিচ্ছি, আবার একটা ড্র করব এই ধরনের, ঠিক আছে। ওকে, আমরা ড্র করতে পারি আবার একটা, না আরেকটা এক্সাম্পল আগে, প্রথমে একটা ইজি এক্সাম্পল দেই, তাহলে আমার খুব মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমি এটাতে চাই, ঠিক আছে। মনে করেন স্টিক, স্টিকি ম্যান দেখেছেন? স্টিক, স্টিকি ম্যান। ওকে, ও আরেকটা এক্সাম্পল দেখাই, এটাকে বলে স্টিকি ম্যান, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখাই, খুব সুন্দর একটা মজার একটা এক্সাম্পল দেখাই, দেন আমি আপনাদেরকে অ্যানিমেশনটা শেখাবো। এখানে হচ্ছে অ্যানিমেটর ভার্সেস অ্যানিমেশন। এটা কেউ দেখেছেন কিনা আই ডোন্ট নো, বাট এটা খুবই খুবই মজার একটা জিনিস, খুবই মজার একটা ভিডিও, ঠিক আছে। খুবই মজার একটা ভিডিও, এটা আমার খুবই ভালো লাগে। এটা যখন আমি প্রথম দেখেছিলাম এত ভালো লেগেছিল, অনেক বছর আগের একটা ভিডিও। চলেন এটা আমরা দেখি, ঠিক আছে। নাকি প্রথমটা থেকে দেখবো, না এটা দেখি, এটা খুবই ভাইরাল হয়েছিল এটা, ঠিক আছে। চলেন আমরা এটা সবাই মিলে একটু দেখি 5 মিনিট। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু সবাই একটু শেয়ার করবেন, সেটা হলো আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? এক সেকেন্ড, সবাই মিলে আমরা শুনি, দেন হচ্ছে এটা আমার আই থিঙ্ক, আচ্ছা আমার পিসির সাউন্ডটা শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করেন তো। ওকে ওকে, ঠিক আছে, ইউটিউবে সাউন্ড শুনতে পাচ্ছেন, ওকে ঠিক আছে, মেসেজ করেন না। আমরা এই ভিডিওটা দেখি, দেখেন কিভাবে অ্যানিমেশন আসলে তৈরি হয়। দেখেন একটা স্টিকি ম্যান, দেখেন একটা লেয়ার, একটা করে লেয়ার হচ্ছে, যেটা লেয়ার আমরা ঠিক সেম ভাবে এই জিনিসটা করব। দেখেন লেয়ার বানাবো, স্টিকি ম্যান তৈরি করব, এইভাবে করে জিনিসটা করব, ঠিক আছে। দেখেন যে অ্যানিমেটর যে অ্যানিমেশন তৈরি করছে, সে একটা কি হচ্ছে, সে একটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করতেছে। দেখেন ও কিন্তু ফটোশপ দিয়ে করতেছে, ঠিক আছে। ফটোশপ ঠিক না, এটাকে কি জানি এটা বলে। আহ, দেখেন এখানে টাইমলাইন, লেয়ার, সব সেম জিনিসগুলো আমাদের কাছে আছে। তো সে করতে করতে হচ্ছে, সে তার হচ্ছে ফেসবুকে মেসেজ এসছে, কি লিখছে, স্টিক ফিগার অফ দ্যাট চুজেন ওয়ান ফর নাথিং, she somehow figured out and something, I get my sticky figure on his side, the team up and pull or destroy my computer, ঠিক আছে, সামথিং এটা লিখেছে। আর ইউ সিরিয়াস? মানে এর আগের ঘটনাটা তো আপনারা দেখেন নাই, এটা আপনারা একটু নিজেরা নিজে সার্চ করে দেখিয়েন, ঠিক আছে। পরে আপনারা এটা মানে অনেকগুলো 4টা পর্ব আছে, 4টা পর্ব দেখিয়েন, ঠিক আছে। তো অ্যানিমেশন করতে করতে ও আর কি কোনো সময় এক সময় উঠে গিয়েছে, ঠিক আছে, কাজ করতে করতে সে একটা উঠে গিয়েছে, হ্যাং অন বলে সে চলে গেল। এখন দেখেন মজার ব্যাপারটা, ওই অ্যানিমেশনটা আর কি মানে জীবন্ত হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, আগেকার ফেসবুক ছিল দেখতে এরকম। ও হচ্ছে মানে ওই যে স্টিকি ম্যান ফাইটারের একটা গেম, সেটা দেখতেছে, ঠিক আছে। দেখতে দেখতে সে দেখতেছে, দেখতে দেখতে মজা পেয়ে গেছে, তো এরকম করে সেও ট্রাই করতেছিল, ঠিক আছে।
ঠিক আছে, সে এখন ভুল করে গেমের ভিতর ঢুকে গেছে। এখন দেখেন, ঠিক আছে, যেতে ভয় পাচ্ছে। ঠিক আছে, দেখেন, মানে একটা জাস্ট স্টিকি ম্যান দিয়েও কত ইমোশন কিভাবে বোঝানো যায় দেখেন। এটা কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারের খেলা, ঠিক আছে। সে ফটোশপের ইয়াগুলো কালার টালার এগুলো নিয়ে মজা করতেছে, ঠিক আছে। এখন অ্যানিমেটর, যে অ্যানিমেটর সে চলে এসছে। টাস্ক ম্যানেজার ওপেন করছে, দেখছেন। টাস্ক ম্যানেজার ওপেন করে সবগুলোকে জাস্ট এনটাক্স করতেছে। ঠিক আছে, ওর ফ্রেন্ড গুলোকে মারে ফেলছে। ঠিক আছে, দ্য চিলড্রেন্স ওয়ান্স রিটার্ন, এই নাম দিয়ে ও আর কি খুলছিল এই যে এই স্টিকি ম্যানটাকে। ওকে, নট রেসপন্ডিং। ঠিক আছে, দেখেন ও ওকে ইয়া দিছে, ইউ ইন্ডিড মাই ফ্রেন্ডস, নাও আই লিন টু ইউ। ওকে, ও রেগে গেছে। আই গিভ আপ অন মাই লাইফ, আই ডোন্ট ইভেন কি গোনা ট্রাই এনিমোর। ওখানে ওই লাইক দিছে। ঠিক আছে, হাউ ইনসেনসিটিভ, আই মাইট জাস্ট আনফ্রেন্ড ইউ ফর দ্যাট। ঠিক আছে, একজন সুসাইডের পোস্ট দিছে, এখানে লাইক দেওয়া হয়েছে। ঠিক আছে, আনলাইক, দ্যাটস ওজন bunch of losers, উইনার উইনার্স। ঠিক আছে, গো ডাই, এখন লিখবে লিভ লিভ। ঠিক আছে, তো এইভাবে করে আসলে বিশাল বড় একটা ইয়া আপনারা দেখে নিন, খুবই মজার একটা জিনিস। মানে অ্যানিমেশন আর অ্যানিমেটরের সাথে যে মারামারিটা হয়, এটা আপনারা কাইন্ডলি একটু দেখে নিন, এতটা সময় আমাদের কাছে নেই। তো এটা হচ্ছে স্টিকি ম্যান। চলেন আমরা এই স্টিকি ম্যান কিভাবে কাজ করে, স্টিকি ম্যানের হচ্ছে আমরা একটা অ্যানিমেশন তৈরি করি। ঠিক আছে, আমরা আজকে একটা অ্যানিমেশন শিখবো। তো আমরা হচ্ছে স্টিকি ম্যান একটা তৈরি করি। তাহলে স্টিকি ম্যান আমরা কালার কি রাখি, ওই রেড যেটা আমরা রেখে ওরা বানাইছে, ঠিক সেম আমরা একটা বানানোর ট্রাই করি। ঠিক আছে, আমরা এটা বারবার ট্রাই করতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, এটা একটু, এটা গেল আমার একটা জিনিস। এখন আমি আরেকটা লেয়ার তৈরি করব এটার উপরে। ঠিক আছে, আমি তাহলে এই সেম ভাবে বানাইলাম, এইখানে একটা করলাম। ঠিক আছে, এখন আমাকে এই পাশে আমি একটু মুভ করব। ঠিক আছে, তাহলে আমাকে কি এই দুইটার থেকে একটু ভিন্ন মনে হচ্ছে না? ঠিক আছে, দেখেন এই দুইটার মধ্যে একটু ভিন্নতা সৃষ্টি হলো। ঠিক আছে, এখন এই জিনিসটাও আমরা করতে পারি আরেকটা, মানে সেম ওইটার উপরে করতে পারি। যেহেতু আমি কি চাচ্ছি জানেন, আমি চাচ্ছি হচ্ছে এই যে এই হাত পা গুলো নড়াবো। ঠিক আছে, অথবা আমি যদি এটাও না করি, যেমন স্টিকি ম্যান ও ও কি করেছিল, ও করেছিল হচ্ছে যখন স্টিকি ম্যান তৈরি করেছিল, সে করেছিল এই জায়গা থেকে স্টার্ট করেছিল। ঠিক আছে, ওকে, এটা দিয়ে শুরু করেছিল। ঠিক আমরাও তাহলে এইভাবে করে শুরু করি।
তাহলে না, আমি তো ভুলে গেলাম স্টিকি ম্যানটা ও কিভাবে দিয়ে স্টার্ট করেছিল। ওকে, ঠিক আছে, ওনারা করেছিল এইভাবে এইভাবে করে। ওকে, তাহলে আমরাও ওরকম করেই করি। আমরা এখান থেকে দিলাম, এখন একটা নতুন লেয়ার নিলাম, সেম জিনিসটাই আমরা এইভাবে করে ড্র করতে পারি। এখন একটু ভিজিবল হবে, একটু এখানে আসবে, ঠিক আছে, এখানে একটু দেখা যাবে পাটা। ওকে, তারপর নেক্সট একটা ইয়া নিব, এটাকে বন্ধ করব, ঠিক আছে, এটাকে এটাকে, আচ্ছা, সরি সরি, এখানে একটা ভুল হয়েছে। আমরা একটা লেয়ার, আমি এখানে সুন্দর করে একটা নতুন করে একটা লেয়ার নিব, ঠিক আছে, এখানে নিলাম, নিয়ে জাস্ট এইখানে দিলাম। ওকে, এখন আবার একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে জাস্ট আবার সেম ভাবে করব, এখানে একটু দিব, হাতটা একটু এখানে, হাতটা এখান থেকে এখানে যাবে। ওকে, এই লেয়ারটা বন্ধ করে দিব, তাহলে আমি রিসেন্ট যেটা বানিয়েছে সেটা দেখতে পাবো। আবার একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে সেম একটা মাথা আঁকবো, দেন এখানে যাব, সরি, আমি আরেকটু এইখানে দেই, দিয়ে হচ্ছে এইখানে দেখাই, তারপর আমরা এটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন একটা লেয়ার নিব। আমরা একটা করে লেয়ার তৈরি করছি, ঠিক আছে। ওকে, আমরা একটু আগাই, ঠিক আছে, আমি দেখি কতদূর বানিয়েছি। আচ্ছা, এইটুকু আমি এইখানে একটু দেই, এইখানে, এইখানে নিয়ে আসি মাথাটাকে, থেকে এই সাইডে দেই, এই সাইডে দেই। ওকে, তাহলে আমি একটু সামনে নিয়ে আসলাম। এখন আরেকটা বানাই, এখানে এই জায়গায় নিয়ে, এই জায়গা থেকে আরেকটা মাথা তৈরি করি, ঠিক আছে, এইখানে দিলাম, এইখানে সরি, এইখানে একটা থাকলো, এইখানে একটা বেরোইলো, এইখানে একটা পা বেরোইলো, ঠিক আছে। তাহলে আমারটা কি এই ধরনের একটা আসলো। এই জিনিসটা একটু বেশি হয়ে গিয়েছে, এই জিনিসটাকে আমি মুছে দিতে পারি। এটাকে আমি ইরেজার টুল দিয়ে জাস্ট ইরেজ করছি। ওকে, ওকে, ডান। তাহলে এখানে আমার একটা রেডি হলো। আমরা আরেকটা লেয়ার বানাই, এই লেয়ারে আমরা কি করব, এইটাকে জাস্ট, এটাকে নিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এইখানে, এখানে, এটাকে এইখানে, এখানে, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এটা আসলো। ওকে, তখন আমি এখান থেকে কি করব, একটু জাম্প করি, ঠিক আছে, এখানে গিয়ে এইখানে দেখাই, দেখি এইখানে নেই, এইখানে নেই, আর এটাকে এইখানে, এখানে দেই, এখানে, এটাকে এইখানে, এটাকে এইখানে। তাহলে কি হলো, আমার এই জায়গায় চলে আসলো। ওকে, আবার এইখানে আমি আরেকটা মাথা নেই, মাথা নিয়ে জাস্ট এটাকে একটু মুভ করাই, ঠিক আছে, এটা এখানে গেল, দেখি, ওকে, ওকে, তারপর এখানে আমি মাথাটাকে এখানে এটা নেই, এটাকে সোজা করা ট্রাই করি, স্টিকি ম্যানটা একটু দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে, এটাকে নিয়ে আসি, এটাকে এখানে দেই, এখানে দেই, আর এটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখানে দেই, এখানে দেই। ওকে, আচ্ছা, আমি কি একই লেয়ারের মধ্যে দুইটা করেছি না? দেখছেন, আমি, আপনারা বলবেন না আমি একই লেয়ারের মধ্যে দুইটা করতেছিলাম। আচ্ছা,
ওকে, একটু ভুল করেছি। ঠিক আছে, এইখানে দিলাম, এইখানে দিলাম, আর এটাকে এখানে দিয়ে এখানে দিলাম, ঠিক আছে। আর এটাকে জাস্ট সোজা করে দিলাম, এটাকে দিলাম এইখানে। তাহলে কি হলো, আমার এই ফিগারটা আসলো। ওকে, তারপর আবার এখানে একটা ফিগার নিলাম, নিয়ে এখানে নিলাম, এখানে নিয়ে এখানে নিলাম, এখানে দিলাম, এখানে দিয়ে জাস্ট এখানে, এখানে। তাহলে কি হলো, আমার এখানে একটা চলে আসলো। আবার একটা ফিগার নিলাম, এখন হচ্ছে এইখানে আসলো, এইখানে, 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 এইখানে আসে, সে এখানে গেল, ঠিক আছে, এখানে আসলো, ঠিক আছে। তারপর আবার এখানে একটা নিলাম, এখানে ওই মাথাটা সেম থাকবে, বডিটা একটু সোজা হবে, এইখানে গেল, এইখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমি বন্ধ করে দিলাম, আমার হচ্ছে মেইন ফিগারটা চলে আসলো এখানে। এখন আমরা আরেকটা ফিগার নিই, সেম ফিগার, স্টিকি ম্যান, এখানে আসলো, এইখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এটা জাস্ট হাই করছে। ওকে, আবার এখানে আবার একটা আসলো, একে বন্ধ করি, এটাকে রাখি। এখানে হচ্ছে কি করছে, সে জাস্ট সোজা হয়ে দাঁড়াচ্ছে, সরি, এতটা সোজা না, এখানে এখানে আসলো, এখানে, এখানে, এখানে। ওকে, ওকে, এখানে আসলো। তারপর আরেকটা এখন লেয়ার খুঁজি, আরেকটা লেয়ার খুলে জাস্ট এখানে সেম মাথাটা আঁকি, এখানে দিলাম, এখানে দিলাম, না, সেম ভাবেই আঁকি, এখানে জাস্ট একটু হাতটা চেঞ্জ করলাম, এখানে দিলাম এইচ, এটা দিলাম, ও আচ্ছা সরি, এখান থেকে না দিয়ে আমি জাস্ট একটা গোল আঁকি, ঠিক আছে। দেখেন এখানে আমি এটা কারেকশন করে নিই। এখন একটা জিনিস জিনিস দেখেন, সেটা হলো কি, আমি একই জিনিস বারবার রিপিট করব, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই মাথাটা আবার রাখতে হবে, এটা রাখতে হবে। এইটার জায়গায় এখন আমি একটা সহজ বুদ্ধি করছি, সেটা হচ্ছে, এটা তো আমার সেম থাকবে তাই না, এখন তো আমি নতুন করে ড্র করব, এটাতে তো কিছু বানাই নাই, ঠিক আছে। এই জিনিসটাকে আমি না করে কন্ট্রোল জে করছি। কন্ট্রোল জে করলে কি হবে, জাস্ট কপি হয় না, কপি হয়। এখন এই জিনিসটাকে আমি কি করব, এই ইরেজার টুল দিয়ে এটাকে জাস্ট ভ্যানিশ করব। ভ্যানিশ করলে কি হবে দেখেন, এই লেয়ারটাতে ওই গোল চিহ্নটা নাই, ঠিক আছে। তাহলে এখন আমি এই গোল চিহ্নটা এখানে আবার ড্র করব, এইখানে আবার ড্র করে এইখানে আরেকটা দিব, ঠিক আছে। এখন সেম জিনিসটাই আরেকটা জাস্ট কপি করব, ঠিক আছে। কপি করে এই যে ইরেজার টুলটা আছে না, ইরেজার টুল দিয়ে, ঠিক আছে, বা এইখানেই আরেকটা জাস্ট, দরকার না ইরেজার টুল দিয়ে আর করলাম না, আমি এখানে আরেকটা লেয়ার বানাবো, না থাক, না বাড়ায়, জাস্ট হাই কথাটা লিখি, ঠিক আছে, হাই কথাটা লিখি। আর নতুন করে আরেকটা লোগো নিলাম, সরি, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এই যে হাইয়ের পাশে যেটা আমি তৈরি করেছি না, এইটাকে জাস্ট মিশাই দিব, ঠিক আছে। জাস্ট একটু মিশাই দিই, এখানে একটু বেশি মিশে গেছে। আচ্ছা, বেশি মিশানোর দরকার নাই, জাস্ট হালকা একটু মিশাই দিই, হ্যাঁ। তাহলে দেখেন জিনিসটা এফেক্টটা কি হবে। ওকে, আমি এতটুকু মিশাইছি, আমি জাস্ট এটাকে এখান পর্যন্ত ঠুস ঠুস ঠুস, ঠিক আছে, এভাবে দেখাবো। এখন জাস্ট এটাকে আবার কন্ট্রোল জে করছি, জে করলে এটাকে বন্ধ করছি, বন্ধ করে এটাকে জাস্ট আরেকটু মিশাই দিচ্ছি, আরেকটু মিশাই দিচ্ছি, এখানে জাস্ট
একটু ইয়া করে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে আবার কন্ট্রোল জে করছি, এটাকে বন্ধ করে দিচ্ছি। যা যা চেঞ্জ করার আমি এখানে করে নিচ্ছি, এখানে করছি। ওকে, এটাকে আমি অফ করে দিলাম, আর ব্রাশ টুল দিয়ে এখানে এখানে করে দিলাম। ওকে, তারপর এখানে জাস্ট আরেকটা কন্ট্রোল জে করছি, এটা দরকার নাই। বি টুল দিয়ে, না আগে ইরেজারটা টুলটা দিয়ে আমার এইগুলা মিশায় ফেলছি, ঠিক আছে, এইগুলা মিশায় ফেলছি, ঠিক আছে, এইগুলা মিশায় ফেলছি। জাস্ট এটাকে তৈরি করে এইখানে জাস্ট এমনি বানায় নিচ্ছি। তাহলে আমার কতগুলো লেয়ার হইলো দেখেন, অনেকগুলো লেয়ার, ঠিক আছে, এতগুলো আমার লেয়ার হইছে। এখন মেইন মজাটা হচ্ছে এখন আসবে এখানেই। ওকে, এখানে এখন একটা মেইন মজা আসবে। মজাটা কি, আমরা এতগুলো লেয়ার তৈরি করেছি তাই না, জাস্ট ইয়া করছি। প্রথম লেয়ারটা কি ছিল এটা, তারপরে কি আসলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে দেখেন আস্তে 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 করে যাচ্ছে, ঠিক আছে, বাড়তেছে, ঠিক আছে, এইভাবে করে 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 আমার জিনিসটা হচ্ছে। এখন এই জিনিসটাই আমরা কিভাবে অ্যানিমেশন বানাবো, ঠিক আছে। উইন্ডোতে যাব, টাইম লাইনে যাব, ঠিক আছে, উইন্ডো প্লাস টাইম লাইন, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্রিয়েট ভিডিও টাইম লাইন আছে, সেটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন করবেন, ফ্রেম অ্যানিমেশন। ওকে, জাস্ট ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন করলেন। ওকে, চলে আসলো। এখন এইখানে কি করবেন, ঠিক এই জায়গায় এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে থ্রি ডটে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর মেক ফ্রেম ফ্রম লেয়ার্স, এখানে ক্লিক করবেন। দেখেন যতগুলো আপনি লেয়ার সিলেক্ট করেছেন সবগুলো এখানে চলে এসছে। ওকে, এখানে আসলো, আপনি এটাকে একটা কি করছেন, এটার সাথে ইন্টিগ্রেট করছেন, ঠিক আছে। আমি প্রতিটা লেয়ারের সাথে আসলে ইয়া করা উচিত ছিল। ওকে, এই লেয়ারের প্রতিটা লেয়ারের সাথে আমি একটু জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিই, নইলে একদম ফাঁকা ফাঁকা লাগছে। লেয়ার, প্রতিটাতে একটা লেয়ার দিব, ঠিক আছে। জাস্ট মানে এই যে এটা মিশে গেছে, এটা আসে নাই, এই জন্য হচ্ছে এটা দিয়ে দিব। এটা আমার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে সিলেক্ট করে রাখার দরকার ছিল। ওকে, জাস্ট এটাকে ভিজিবল করে দিব, এটাকে ভিজিবল করে দিব, মানে আমার এটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। 15 নম্বর এখানে, 16 নম্বর এটা, 17 নম্বর এটা, 18 নম্বর এটা, 19-এ হচ্ছে এটা, 20-এ হচ্ছে এটা, ঠিক আছে। এখন সবগুলো গেল, এখন তো আমরা এটা তৈরি করে ফেলেছি তাই না। আচ্ছা সরি, এটা এখন এই জায়গায় দেখেন, এই জায়গাগুলোতে হচ্ছে এখানে আমার ফ্রেমটা আছে। এইখানে সবসময় কি করে দেবেন, এটা ফর এভার যাতে থাকে, ঠিক আছে, ফর এভার থাকলো। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন কি হয়, আমরা এখান থেকে যদি শুরু করি, ঠিক আছে, একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে, হইলো কিন্তু তাই না। দেখেন আমি যদি এটাকে জাস্ট প্লে করে দেই, দেখছেন একটা অ্যানিমেশন ক্রিয়েট হলো, আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। এভাবে করে অ্যানিমেশন ক্রিয়েট করা হয়। ওকে, আমরা এটা যদি ফুল অ্যানিমেশনটা দেখি, এখান থেকে এটা বের হয়ে আসতো, বের হয়ে আসে এমিট করে হাই করছে। ওকে, সেম জিনিসটা কি একটা স্মুথলি একটা জিনিস আসলো না, এইভাবে করে অনেক কিছু জিনিস তৈরি করা যায়। ওকে, মজার না জিনিসটা। এখন এখন হচ্ছে ব্যাপারটা, এখন আপনি এখানে দেখেন প্রতিটাতে 0 সেকেন্ড দেওয়া আছে, আপনি এখন ইচ্ছা করলে প্রতিটাতে একটু সময় বাড়ায় নিতে পারেন, 1 সেকেন্ড প্রতিটাতে, তাহলে একটু সময় নিয়ে কাজটা করবে, ঠিক আছে। আপনি যতটুকু সময় দিতে চাচ্ছেন ঠিক ততটুকু সময় নিয়ে সে করবে। এখন আপনি প্রথম থেকে আবার শেষ পর্যন্ত একসাথে মার্ক করেন, এটা একটু বেশি স্লো হয়ে গেছে কেন, আমরা এটাকে একটু 1 সেকেন্ড করে দেই। এখন যদি আমরা দেখি তাহলে একটা স্মুথ অ্যানিমেশন দেখতে পাবো, আর 0-0 হলে একটু খুব স্পিডি হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করা যায় এইভাবে করে।
জিফ অ্যানিমেশন তৈরি করা আছে। এখন এই জিনিসটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি আমরা নর্মালি দিতে পাবো না? হ্যাঁ পাবো, চলেন ফাইলে যাব। এইখানেই সমস্যাটা, ঠিক আছে, এখানে অনেক পিসিতে স্লো করে ফেলে। এক্সপোর্টে যাব, এই যে মানে একজন আমাকে কি জানি খুব আগে প্রথম দিন আগে বলেছিল, স্যার এক্সপোর্ট সব বুঝলাম, বাট সেভ ফর লেগেসিটা কি জিনিস? সেভ ফর ওয়েব লেগেসি, এইটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, এখানে এখন আমরা জিনিসটা সেভ করা ট্রাই করব, ঠিক আছে। এটাকে জুম আউট করে ফেলি। জুম আউট করে জাস্ট এই যে এখানে দেখবেন, এখানে আছে জিফ, সিলেক্ট করবেন, এটাতে জিফ সিলেক্ট করবেন। জিফ সিলেক্ট করার পরে জাস্ট এখানে সেভ করবেন, ঠিক আছে। সেভ ক্লিক করবেন। স্লেপ ক্লিক করে যেখানে যেখানে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন ফার্স্ট অ্যানিমেশন, দেখে সার্চ করবেন, ঠিক আছে। জাস্ট ব্যাকড্রপ দিয়ে দিলেন। এখন যদি আমার এটা ফাইলটা সেভ হয়ে গেল, এখন আমরা যদি এই ফাইলটা ওপেন করি, দেখছেন কি সুন্দর আমার অ্যানিমেশন দিয়ে আমি যেটা তৈরি করেছি সেটা একটা অ্যানিমেশন হয়ে গেল, তাই না? খুব মজার না ব্যাপারটা? ওকে, চলেন এখন 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 হচ্ছে আহ শুনি কার কি অবস্থা, বলেন। আশা করি পারবেন, এটা বানাতে পারবেন এসব। হ্যাঁ, একটা অ্যানিমেশনের জন্য অনেক কষ্ট লাগে, মজা লেগেছে কিভাবে অ্যানিমেশন তৈরি করে? ইজি তো, খুব খুব ইজি। সবাই যখন আমার ক্লাসটা শেষ হবে, এখন হচ্ছে আমরা হচ্ছে নতুন করে সবাই ট্রাই করব, ঠিক আছে। হ্যাঁ, ড্রয়িংটা আপনি পেন টুল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এইটা একটা ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করলাম, আমরা আবার একটা অ্যানিমেশন তৈরি করব, দেখি দাঁড়ান। জি, আমি প্রসেসগুলো আবার দেখাচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। ফ্রেন্ড, ড্রয়িং ইমপ্রুভ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে হচ্ছে ড্রয়িং ইমপ্রুভ করার জন্য আপনাকে পেইন্ট মানে গ্রাফিক ট্যাবলেট কিনতে হবে। ওই গ্রাফিক ট্যাবলেট দিয়ে কাজ করতে খুব ইজি। যেমন আমি যে একটু একটু আগে যে অ্যানিমেশনটা দেখাচ্ছিলাম, সে কিন্তু গ্রাফিক ট্যাবলেট দিয়ে কাজ করছিল, ঠিক আছে। সে কিন্তু গ্রাফিক ট্যাবলেট, আপনার এইটা নিয়ে কাজ করবেন দেখবেন, দেখেন সে কিন্তু একটা ট্যাবলেট দিয়ে কাজ করে, ঠিক আছে। আপনি যদি এখানে দেখেন, এই যে এটা হচ্ছে গ্রাফিক ট্যাবলেট, ঠিক আছে। এই যে কলমটা দিয়ে লেখে, এভাবে করে আর্ট করতে খুব সুবিধা হয়। আপনি খাতা কলমে যেভাবে আর্ট করে ঠিক কাইন্ড অফ জিনিসটা সেম, ঠিক আছে। এটা দেখতে খুবই ভাল লাগে, সবাই একটু দেখার ট্রাই করবেন। এই ভিডিওটা খুবই মজার, খুবই মজার, খুবই মজার। সবাই এইটার এপিসোড গুলো একটু দেখিয়েন, ভাল লাগবে, আশা করছি ভাল লাগবে, ঠিক আছে। অ্যানিমেশন, অ্যানিমেটর ভার্সেস অ্যানিমেশন, ঠিক আছে। এটা আপনারা দেখে নিন এক সময়। ওকে, তো এটা একটা গেল। এখন আমরা এই জন্য রেফারেন্স একটা ভিডিও মানে একটা ছবি রেখে দিবেন, দেন এটা থেকে কাজ করতে গেলে সুবিধা হয়। ওকে, এখন দেখেন আমি একটা তৈরি করেছি। এখন এটার বিপরীতে, ওকে, এটা তৈরি করে ফেলেছি না, আমি একটু জাস্ট চাই। আমি কি করেছিলাম আমি তো নিজেই ভুলে গিয়েছি। ওকে, আমি একটা তৈরি করে ফেলেছিলাম। ওকে, দেখেন এটা আমি ড্রয়িং করেছিলাম ওই যে ওই ইমেজটার উপরে ভিত্তি করে, ঠিক আছে। আর আমি কি দেখিয়েছি? আমি দেখিয়েছি হচ্ছে এখন খুব সিম্পল ভাবে, আমি একটা প্রথমে একটা ড্র করে নেবেন, এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল জে। ওকে, এখানে এখন এই সেম ভূতটাকে জাস্ট একটু জাস্ট মুভ করাবো, এটাকে আমরা ব্ল্যাক রাখি। ড্রয়িং ইমপ্রুভ করার জন্য মাউসের উপর খুব কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে। ওকে, এটাকে জাস্ট একটু, আর এই চোখটাকে আমরা এখানে রাখবো, এখানে ঠিক রাখবো। এটাকে জাস্ট আর একটু বড় করে দিব। ওকে, তাহলে আমার কি হলো, আমি এটা তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা, আচ্ছা আমি কি একটার উপরে করেছি?
Wait a second. Wait. Sheet. আচ্ছা, এটার উপর কন্ট্রোল জে করছি, জে করে জাস্ট এখন দেখি। আচ্ছা, এখন আমরা কি করব, আমি জাস্ট এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, এটাকে অফ করি, এটাকে আমরা যা মুভ করানো জাস্ট এটাকে মুভ করাবো, তাহলে সুবিধা হবে। ওকে, এখানে জাস্ট অ্যানিমেশনটা দেখাবো। তাহলে আমরা কন্ট্রোল জে করছি, কন্ট্রোল জে করে এটাকে অফ করে দিব, অফ করে দিয়ে জাস্ট এটাকে চেঞ্জ করে দিব। এখন জাস্ট বি দিয়ে, আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, এইটাকে জাস্ট অপাসিটিটাকে কমাই দিবেন, ঠিক আছে? আর এটার অপাসিটি কমাই দিবেন, তাহলে আপনি কি চেঞ্জ করেছেন সেটা ভালো করে বুঝতে পারবেন। আমি নিজেও গুলে ফেলতেছি। ওকে, ওকে, ঠিক আছে। আমি এটাকে রাখছি, এটার অপাসিটি কমাই দেই, এটার অপাসিটি বাড়াই দেই, তাহলে আমি বুঝতে পারবো অরিজিনালি কি হচ্ছে। ওকে, এটাকে মিশাই দেই। এই যে আমার অ্যানিমেশনটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট এই যে এখান থেকে জাস্ট এখানে আরেকটু ঢেউ ছিল না, আমার একটু ঢেউ বাড়াই দিলাম। ওকে, এখন এটাকে বন্ধ রাখি, এটাকে অপাসিটি কমাই দেই, একদম টোটালি কমাই দিলাম, কমাই দিয়ে এটাকে জাস্ট একটু বাড়াই দেই, ঠিক আছে। এখন আমি এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিয়ে এটাকে জাস্ট আর একটু স্মুথ করে নেই, এটাকে বি দিয়ে জাস্ট আর একটু এমনে করে নেই। ওকে, এখন করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা ছোট্ট লাভ দেই। ওকে, আর এটাকে একটু বড় করে দেই। ওকে, বড় করে দিলাম, একটা লাভ গেল, ঠিক আছে। এখন এটাকে আমি কন্ট্রোল জে করি, এটাকে বন্ধ করি। এখন এটাকে একটু জাস্ট মিশাই দিই, মিশাই দিয়ে নতুন করে আরেকটা বানাই, আর একটু কমাই দেই। ওকে, এখন দেখেন এই যে লাভটা আছে, এই লাভের উপরে আরেকটা ছোট্ট, এই লাভটাকে মিশাই দিই, ঠিক আছে। এই লাভটাকে মিশাই দিই, মিশাই দিয়ে এখানে আরেকটা লাভ তৈরি করি আরেকটু উপরে। ওকে, এখানে মানে এখান থেকে এখানে মুভ করলো, তো আবার জে প্রেস করি, জে প্রেস করে এটাকে অফ করে দেই, এটাকে হচ্ছে মিশাই দেই, মিশাই দিয়ে এখানে হচ্ছে আর একটু বড় করে ফেলি। ওকে, তারপরে হচ্ছে কন্ট্রোল জে করি, এটাকে অফ করে দেই, অফ করে দিয়ে এটাকে জাস্ট একটু মিশাই দিই, এখানে তাহলে একটু অ্যানিমেশন শো করবে, ঠিক আছে। যেটাকে আপনি অ্যানিমেট করতে চান সেটাকে আবার নতুন করে একটু ড্র করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে এইটাকে অফ করে দিয়ে আমরা এই জায়গায় আর একটু বড় করে লাভ আঁকবো। ওকে, তারপর আবার এখানে যে করব, এটাকে অফ করে দিব, এখন এইটাকে জাস্ট মিশাই দিব। মনে রাখবেন আপনি নেক্সট কোন জায়গায় করেছেন। ওকে, এটা জাস্ট লাভ নিয়ে আসলেন, এটাকে দিয়ে এটাকে মিশাই দিলেন, এইটুকু মিশাই দেই। ওকে, এখন জাস্ট এটাকে কন্ট্রোল জে করব। মানে একটা ছোট্ট অ্যানিমেশন বানাতে গেলে যে আসলে কি কি পরিমাণ কষ্ট করতে হয়, এটা যদি কেউ জানতো, তাহলে কেউ ওই যে ভালো অ্যানিমেট হয় নাই, অ্যানিমেশন হয় নাই, তাহলে এই কমপ্লেন থাকতো না, ঠিক আছে। আমার এই জন্য অ্যানিমেশন যে কোনো কিছু জিনিস খুব ভালো লাগে, আমার খুব কাজ মনে হয় যে না এটা আসলেই মন থেকে বানাইছে, ঠিক আছে, এই জিনিসটা মনে হয়।
ওকে, আমরা এইটুকু পর্যন্তই করি, কারণ ভবিষ্যতে আমরা এটা পরে ঠিক করব। এটা নেই, এটাকে 100% করে দেই, এটাকে প্রতিটাকে 100% করে দিই, ঠিক আছে, নইলে আবার অপাসিটিতে ওইখানে আবার আমরা দেখতে পাবো না। ওকে, এটাকে রাখি, এটাকে একদম 100% করে দেই, এটাকে ধরি, এটাকে একদম 100% করে দেই, এটাকে ধরি, এইটাকে 100% করা আছে। ওকে, তো মূলত আমার জিনিসটা হলো এইভাবে। এখন আমরা কি করব, এখন এইটাই হচ্ছে মেইন থিং, ঠিক আছে। আমরা উইন্ডোতে যাব, টাইমলাইনে ক্লিক করব, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এটা কিন্তু সবচেয়ে বেশি মেইন ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আর হবে না। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এখানে দুইটা আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন, একটা হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে আছে, এটাকে জাস্ট অপটি সরি মেক ফ্রেম ফ্রম লেয়ার্স, এখানে ক্লিক করবেন। সব লেয়ার গুলো আপনি এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ওকে, দেন এটাতে ক্লিক করবেন। ওকে, এটা ভিজিবল হবে, এটা হচ্ছে, এটা ভিজিবল না, এটা ভিজিবল হবে। তিনে কি হচ্ছে, এটা ভিজিবল হবে। চারে কি, এটা ভিজিবল হবে। পাঁচে কি, এই এটা লেয়ারটা আর এই লেয়ারটা ভিজিবল হবে, নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আর কি, ঠিক আছে। এটা একটু ভুল হয়েছে, একটু ভিডিওটা আমার রিপিট করে নেবেন, বারবার রিপিট করবেন, দেখেন আমার জিনিসগুলো প্রসেসগুলো দেখলেই আশা করি মানে বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে। এটা গেল। এখন আমরা কি করব, এই যে ফর এভার থাকবে, ঠিক আছে, টাইম কত সেকেন্ড দিবেন দিবেন, দেন এখানে ক্লিক করলে দেখেন অ্যানিমেশনটা হবে, ঠিক আছে। এভাবে করে আসলে অ্যানিমেশন করা যায়। তো এই জিনিসটাই আমার এক স্টুডেন্ট কি বলে, প্রায় 3-4 ঘন্টা কষ্ট করে সে হচ্ছে একটা হচ্ছে অ্যানিমেশন আমাকে ড্র করে দিয়েছিল। আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, ওইটা অনেক মানে অ্যাংরি বার্ডের একটা রিয়েকশন সে তৈরি করে দিয়েছিল, মানে খুব মজার মজার খুব জিনিস তৈরি করে দিয়েছিল। আমি সময় পেলে ওইটা আপনাদেরকে একবার সময় শেয়ার করে দেখাবো। বাট ওটা আমার কাছে একদম বেস্ট ওয়ার্ক, মানে আমার তো মানে ফার্স্ট স্টুডেন্ট ছিল তো, আর সে খুব খুব অনেক কষ্ট ধৈর্য ধরে সেই কাজটা করেছিল, আমার খুব ভালো লেগেছে। তো এই জিনিসটা, এই ক্লাসটা আমি খুব এনজয় করি। এক একজনের কাছে এক এক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলো চলে আসে, সো দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো আমরা করে এইভাবে করে জিফ অ্যানিমেশন তৈরি করবো। তাহলে আমরা সেভ পলিসিটা কিভাবে, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লিগেসি, এখানে চলে আসলাম। চলে আসার পরে এটাকে একটু মিনিমাইজ করে ফেলি। এখানে জাস্ট এটা মিনিমাইজ করলে এটা আর কি দেখতে সুবিধা হয়। এখানে জাস্ট সেভ, তারপর আপনি যেখানে করতে যাচ্ছেন সেকেন্ড অ্যানিমেশন, ওকে, জাস্ট এখানে দেখবেন জিফ করা আছে কিনা, দেন হচ্ছে সেভ করবেন। ওকে, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। এখন আপনি যদি কাউকে পাঠাতে চান সেটা আপনি পাঠাতে পারবেন। দেখেন আমি যদি এখানে সেকেন্ড অ্যানিমেশনটা প্লে করি, দেখেছেন সুন্দর করে হয়েছে। তো একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলেই আপনি অ্যানিমেশন গুলোকে নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। প্রতিটা ফ্রেম লেয়ার লেয়ার ধরে ধরে কাজ করতে হবে, তাহলে আশা করছি আশা করছি খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবেন আপনারা। ওকে, সো এটা একটা গেল, আমরা দুইটা অ্যানিমেশন শিখলাম। এখন আমরা আবার একটা অ্যানিমেশন আমরা যদি চাই, তাহলে হচ্ছে ওই যে গাছের একটা দেখালাম না, গাছেরটা করতে পারেন, ঠিক আছে। গাছের প্রথম দিকে একটা অ্যানিমেশন দেখালাম না, কই গেল, তো দরকার নাই। এখানে দেখালাম আমি ফ্লিপবুকের যেটা, ফ্লিপবুক অ্যানিমেশন, ঠিক আছে। প্রথম একটা গাছের দেখালাম না, গাছটা কই গেল, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আছে, এই যে গাছটা কি করেছে দেখেন। এটাও কিন্তু সেম। এখন আপনারা এই লজিকটা বুঝতে পেরেছেন কিনা, যে আমরা হচ্ছে এই যে ড্র যে করছি,
এই ড্রটা হচ্ছে দেখেন প্রতিটা লেয়ার, এগুলা কিন্তু প্রতিটা লেয়ার দেখেন 1 2 3 4 করে লেয়ার দেওয়া আছে, ঠিক আছে? ও প্রতিটা ড্র করেছে। দেখেন, ঠিক আছে, ড্র করেছে সে। ঠিক আছে, প্রতিটা পেজ সে ফটো দেখেন 23 24 25 দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, ঠিক আছে? প্রতিটা ফ্রেম, এটা কিন্তু প্রতিটা একটা করে ফ্রেম। ওকে, এইভাবে করে অ্যানিমেশন গুলো আসলে তৈরি করা হয়। তো এই জিনিসটাও আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, আমি কি এটা দেখাবো? এটা কি আমার দেখানো উচিত? আরো অ্যানিমেশন বাকি আছে। ইমেজ দিয়ে হয় না ঠিক আছে। জি আছে। প্রোডাক্ট ম্যানিপুলেশন, লাইক উইথ পিকচার, হ্যাঁ। হুম, আপনারা এইভাবে করে কাজ করবেন, ঠিক আছে? আমি তাহলে আর এটা দেখাচ্ছি না। ওকে, এখানে তাহলে আমি দেখাচ্ছি না। আমি হচ্ছে ফাইল দুইটা আপনাদেরকে শেয়ার করে দেখি। শেয়ার করে দিই। ফাইলটা হচ্ছে এভরিওয়ান মিটিং। আমি অ্যানিমেশন গুলো যেটা আমরা তৈরি করলাম সেগুলো আপনাকে যদি আমি দেই, তাহলে হচ্ছে এটা, এটা, এটা শেয়ার করে দিলাম ফাইল দুইটা, আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন আমি এটাকে যদি আপনি চান তাহলে আমি এটাকে সেভ করতে পারি। সেভ করে পিএইচডি আকারে দিতে পারি, ফার্স্ট অ্যানিমেশন। এটা হচ্ছে সেকেন্ড অ্যানিমেশন। ওকে, এখন এইটা একটা গেল, এই দুইটা একটা পার্ট গেল। আমি ফাইল দুইটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এটা ইউজ করতে পারেন হোমওয়ার্ক। ফার্স্ট সেকেন্ড, জাস্ট সেন্ড করে দিয়ে দিলাম। আপনারা একটু আমার ভিডিওটা পরপর দেখলেই আশা করছি বুঝতে পেরে যাবেন। ওকে, চলেন আমরা নতুন একটা ট্রাই করি, নতুন করে একটা ট্রাই করি, নতুন অ্যানিমেশন ট্রাই করি। এখন চলেন একটা ডিজাইন করা ট্রাই করি, ঠিক আছে? এটা করে আমি ছেড়ে দিব। ওকে, আজকে নইলে মাথার উপর দিয়ে চলে যাবে আপনাদের শুধু অ্যানিমেশনে করতে গেলে। এখন করতে গেলে কি যে প্যারাটা খাবেন, জাস্ট আমি তখন শুধু এনজয় করব, ঠিক আছে? আপনারা তখন একটু প্যারা খাবেন, আমি এনজয় করব। ওকে, চলেন আমরা একটা পিৎজা, পিএনজি লিখে সার্চ করি, দেখি এটা পিৎজা বানাই। দেখি একটা পিৎজার একটা ইমেজ নেওয়া যায় কোনটা ভালো, একটা ভালো পিৎজা। হুম, এটা ভালো আছে, নট ব্যাড। ওকে, এই পিএনজিটা নেই। আর একটা আমরা ফাইল ক্রিয়েট করি, 1000 বাই 1000। হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে। এখন এটাকে জাস্ট আমরা ক্লোজ করে দিব, আমার এটা আপাতত দরকার নেই। ঠিক আছে। এই পিৎজাটা সুন্দর, ঠিক আছে, এই পিৎজাটা ডাউনলোড করি। ওকে, ঠিক আছে, ডাউনলোড করে ফেলি। দেখি এখানে অ্যালার্ম ক্লক পাওয়া যায় কি? অ্যালার্ম ক্লক, দেখি তো পাওয়া যায় কিনা। রেড অ্যালার্ম ক্লক, অ্যালার্ম ক্লক পাওয়া যাচ্ছে না, দেখি। রেড অ্যালার্ম ক্লক, এই যে এটাই আমি খুঁজছিলাম, বাট একটু হাই এইচডি হলে ভালো হয় এটা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, চলে।
এই যে ডাউনলোড তো আমাকে করতে দিবে না, এটা শিওর, ড্যাম শিওর। বলবে যে আমার শেষ হয়ে গিয়েছে, বুঝছেন? ডাউনলোড অনলি ফর প্রিমিয়াম মেম্বার, ঠিক আছে। আমি ডাউনলোড করতে যাবো, আমাকে ডাউনলোড করতেই দিবে না, বলবো যে লিমিট শেষ। ওকে, সেম জিনিসটাই আমি দেখি, এখানে যে সার্চ করি দেখি। আমার তো এখানে কোনো ইয়া নেই, লগ ইন করতে যাই, ডাউনলোড করতে দাও বাবা। উফ, টেম্প মেইল, এটার জন্য আমাকে জাস্ট বিরক্ত লাগে, মানে এই যে টেম্প মেইল থেকে এই যে, সরি, পিএনজি ট্রি থেকে ডাউনলোড করাটা খুবই বিরক্তিকর একটা জিনিস। ইমেল, সাইন আপ করি, সেখানে সাইন আপ কই গেল? আচ্ছা, এটাকে অফ করে ফেলি। রাইট, সাইন আপ, সাইন আপ কন্টিনিউ উইথ ইমেল, কিছু একটা দিলাম এখানে, কন্ট্রোল ভি, রেজিস্টার, ভেরিফাইড, ইমেল ভেরিফিকেশন করে ফেলি। ঠিক আছে, জাস্ট আমি নিয়ে আসলাম। ওকে, এখন যে আমি ডাউনলোড করতে চাই, দেখি কি বলে। দেখছেন, তারপরও ঝামেলাটা করলোই বেটাররা। ওকে, তারপরও এই ছবিটাই আমি নিব। এত কষ্ট করলাম, আমার কষ্টের কোনো মূল্য দিল না তারা। আটকাইতে তো পারলো না, মাঝখান থেকে জাস্ট আমাকে কষ্ট করাইলো। ঠিক আছে, চলেন এই ম্যাচটা আমরা নিয়ে আসি। অ্যালার্ম ক্লক, ওকে, ও সরি, এটাকে নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট এখানে এসে পেস্ট করে দিই। ওকে, এটাকে দিলাম, দেওয়ার পরে জাস্ট করলাম। এখন আমরা এই যে পিৎজাটা আছে, এই পিৎজাটাকে দেখি কি অবস্থা। ওকে, এটা তো পিএইচডি ফাইল, আচ্ছা আরো ভালো। এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম, কন্ট্রোল, ওকে, এটাকে ছোট করে ফেলি। দেখেন, আমি অ্যালার্ম ক্লকটাকে জাস্ট এটার মধ্যে ঢুকাই দিব। ঠিক আছে, তো চলেন এটাকে আমরা সিলেক্ট করে রাখি এক জায়গায়। এখানে আমি কি করছি, এই যে জাস্ট এটাকে মার্ক করি, এই রেডটাকে মার্ক করে ফেলি। এটা আমার দরকার নেই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ওকে, এখানে আমার মার্ক হয়ে গেলে হয়ে গেল। ওকে, এটা কি আছে, এটাকে জাস্ট, সরি, আচ্ছা, এটাকে কি করব আমরা, এখানে জাস্ট কপি করে রেখে দিব। ঠিক আছে, এই যে এখানে সিলেকশন, যে কোনো একটা সিলেকশন টুলে যাব, জাস্ট রাইট ক্লিক করব, সেভ সিলেকশনে করা যায়, ঠিক আছে, আপনি সিলেকশন করে রাখতে পারেন। আবার এটাকে কি করতেন, লেয়ার ভিয়া কপি করতে পারেন, সরি এখানে কপি, লেয়ার ভিয়া কপি করতে পারেন, ওর সেভ করতে পারেন, বা ওয়ার্ক পাথ হিসেবে রেখে দিতে পারেন। বাট আমি এটাকে সেভ সিলেকশন করে রেখে দেই। না না না, ওয়ার্ক পাথ হিসেবে করে দিই, যখন তাহলে আমার যখন ইচ্ছা তখন আমি করে রাখতে পারবো। ঠিক আছে, এই যেখানে তাহলে আমার এটা সিলেকশন হয়ে থাকলো। ঠিক আছে, এখন এটাকে জাস্ট আমি নিয়ে আসি, এটা আমার দরকার নেই। এখানে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম, দেখি আমার একদম সিলেকশনে ঠিক মাঝখানে পড়ছে কিনা। ওকে, এখানে আমি জাস্ট তাহলে আমার বার্গার, মানে সরি এটা পিৎজাটা একদম রাইট প্রপোর্শনে পড়ে যাচ্ছে। এটাকে জাস্ট একটু বড় করে নেই।
ওকে, তাহলে হচ্ছে কি আমি জাস্ট এরিয়াটা বুঝে ট্রাই করি। হ্যাঁ, আমার একদম প্রপার ভাবে ওয়েতে আছে। জাস্ট একটু ঠিক করে নেই, আদারওয়াইজ ঠিক আছে। ওকে, ঠিক কি করছে, 100% করে দিচ্ছি। এখন এই যে সিলেকশনটা আছে, এটাকে আমি কি করছি, কন্ট্রোল, এটাকে আমি লেয়ার মাস্ক করে দিচ্ছি। ঠিক আছে, লেয়ার মাস্ক করে দিয়ে এই যে এখানে জাস্ট কন্ট্রোল কন্ট্রোল দিলাম। আহা, সরি, এখানে জাস্ট করছি। ওকে, এখানে জাস্ট ডবল ক্লিক। আচ্ছা, কিছু একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে আমারটা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখানে আমি কি করব, লেয়ার মাস্ক ক্রিয়েট করলাম, সরি, ডিলিট। ওকে, ঠিক আছে, এটাকে জাস্ট আমি বাকি যেটা আছে জাস্ট ইনভার্স করে নিলাম। ইনভার্স করে জাস্ট এটাকে মিশাই দিব। ঠিক আছে, তাহলে আমার এটা আর থাকছে না। ঠিক আছে, আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে একটা ইয়া তৈরি করে নিতে পারেন, ক্লিপিং মাস্টার তৈরি করতে পারেন। ঠিক আছে, ক্লিপিং মাস্টার তৈরি করে নিতে পারেন। আবার জাস্ট যেমন এই যে এই ধারগুলো আছে, ধারগুলোকে আমি আস্তে আস্তে জাস্ট একটু একটু করে মিশাই ফেলবো। জাস্ট এক, যেহেতু ইয়া আছে, আমি এটাকে জাস্ট সাদা করে এই যে ফিনিশিং, এই ফিনিশিং গুলো আমরা একটু দিয়ে নিতে পারি। ওকে, যাতে একবারে বাজে না শো করে। ওকে, আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। ঠিক আছে, একদম টোটালি যাতে একদম খুব বেশি বাজে না দেখায়, আমরা জাস্ট ধারগুলোকে একটু স্মুথ করে নেব। স্মুথ করে নিলাম, আই থিঙ্ক এখন ঠিক আছে। কারণ এই দুইটাকে জাস্ট মার্ক করে কন্ট্রোল জি প্রেস করছি, তাহলে আমার এটা কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হলে আমি এটাকে মুভ করাতে পারবো। ওকে, নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা একটা কালার নেই, সলিড কালার নেই, সরি, সলিড কালারটা জাস্ট এখানে নিচে দিয়ে দিলাম। আরে দেখছেন পিছনে যে বাবা তুমি, এই যে পিএনজি ট্রি ছিল, এগুলো তো আর আমি দেখি নাই, লক্ষ্য করি নাই। কি একটা যন্ত্রণা। এখন এইগুলোকে রিমুভ করো বসে বসে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ভালো, কিছু দেখা যাচ্ছে না। আমি আর এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলাম না, এগুলো এখন আবার ঠিক করতে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, এই সময়টা এখন আমার কাছে বর্তমানে নেই। ঠিক আছে, আমাকে হচ্ছে এটা দেখাতে হবে। ওকে, তাহলে এটা গেল। এখন আমরা কি করব, লিখলাম গেট রেড কালারটা। ওকে, দেখেন আমি গেট কথাটা লিখেছি, গেট কথাটা জেড কথাটা হয়ে গেছে। ওকে, এই ফন্টটাকে আমি একটু বড় করব, টেক্সটটাকে। গেট, গেটটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে কি লিখবো, ইওর পিৎজা। পিৎজাটা আমি আলাদাভাবে লিখি। এখানে অবশ্য লেখা যেত গেট ইওর, এখানে ইওর জায়গায় পিৎজা লিখি, পিৎজা। এটাকে জাস্ট ছোট করে ফেলি।
এই যে এই যে গেট ইওর কথাটা আছে না, জাস্ট এখানে নাও লিখি, নাও, নাও লিখে ওকে। তাহলে আমার কি হলো, গেট ইওর পিজা। ঠিক আছে, গেটটা কই গেল, গেটটা আমি সবার উপরে দেই, পিজাটা একটু বড় করি, নাওটা কই গেল, নাওটাকে আমি জাস্ট সাইডে নিয়ে আসি, গেটটা এখানে দিয়ে দিলাম। ওকে, গেট পিজা, এটাকে একটু উপরে করে দিলাম, নাওটাকে মাঝখানে, জাস্ট কন্ট্রোল এ দিয়ে জাস্ট এখানে নিয়ে আসলাম, এটাকে জাস্ট কন্ট্রোল এ। ওকে, এই নাওটা এখানে গেল, রেডিও পিৎজা নাও। ওকে, এখন এইটাকে কিভাবে মনে করেন, তারপর এই যে আপনার এখন কি কি আমরা ইউজ করতে পারি, ওই যে মনে আছে আমরা হচ্ছে ওই যে বিভিন্ন ছোট ছোট যে ইয়াগুলো আছে, আমার ফেসবুক যে 3D যে ইয়াগুলো আছে, এগুলো এখন আমরা ইউজ করতে পারি। মনে করেন আমি লাভ দেই, লাভের যে এই কালারটা, কালারটা আমি চেঞ্জ করে দিব ভাবতেছি। ঠিক আছে, কালারটা এই রেডের থেকে কম লাগতেছে, চলেন দেখি তো, সিলেক্ট কালার রেঞ্জ, এটা ধরি, না এইভাবে করে হবে না। ওকে, দেখি, কালার ওভারলে হবে না, এটাকে ধরে আমাকে হচ্ছে হিউ স্যাচুরেশন দিয়ে অবশ্য করা যায় এটাকে, কিন্তু এটা তো পুরোটার উপর এফেক্ট ফেলবে, আমি এটাকে জাস্ট বাড়াই দেই। না, এটাই ঠিক আছে, এটাকে জাস্ট এমনি করে এটাকে টিপিং মাস্ক করে রাখি, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এটাকে আমি কি করছি, জাস্ট ব্লার দিয়ে, গসিয়ান ব্লার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গসিয়ান ব্লার একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমায় রাখছি, কমায় দেই, আই থিংক ঠিক আছে। ওকে, এটাকে এখানে দিয়ে রেখে দেই। ওকে, আবার একটা নেই, ওপেন, ওপেন এটা নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট এখানে এনে ছেড়ে দেই, এটার দরকার নাই, হয়ে গেল। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কি করব, ব্লার, ব্লার দিয়ে মোশন ব্লার দিব। ঠিক আছে, মোশন ব্লার দিলাম, এটাকে জাস্ট শেকটা কোন সাইড থেকে হচ্ছে সেটা ডিরেকশনটা দিতে হবে। ঠিক আছে, ডিরেকশনটা দিয়ে দিলাম, এটাকে একটু কমাই দিলাম। ওকে, এখান থেকে জাস্ট বেরোচ্ছে নিচে। ওকে, এটাকে জাস্ট এই সাইডে রেখে দিলাম। এইভাবে করে জিনিসটা করা যায়, মনে করেন একটা নর্মাল একটা জাস্ট আমরা কিছু না, কোনো ডিজাইন না, কোনো কিছু না, জাস্ট একটা র্যান্ডম একটা সহজ একটা পোস্টার বানালাম। এখন এটাকে আমরা কিভাবে অ্যানিমেশন তৈরি করব, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট গ্রুপ করে নিই। ওকে, এখন দেখেন আমরা এটাকে কি করব, এই যে জিনিসটাকে অ্যানিমেশন করব, এই অ্যানিমেশন করাটাই হচ্ছে মেইন থিং। তাহলে আমরা কিভাবে করি অ্যানিমেশনটা, উইন্ডোতে যাব,
টাইম লাইনে যাব। এখন এখন এদের এর আগে আমরা কি করেছিলাম, ফ্রেম অ্যানিমেশন করেছি, এটাকে ভিডিও টাইম লাইন করবো। ঠিক আছে, ভিডিও টাইম লাইন। ওকে, দেখেন ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সব এখানে চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা জুম আউট করে নেই। ঠিক আছে, জুম আউট করে নেই আর এইটাকে করি বড়, এই যে এই স্ক্রিনটাকে বড় করে ফেলি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। দেখেন সব অ্যানিমেশন চলে এসেছে। সবসময় মনে রাখবেন এই যেখানে আছে না, এটাকে একটু মানে এটা ছোট থাকবে, হয়তো প্রথম দিকে এরকম করে থাকবে, আপনি জাস্ট এটাকে একটু বড় করে নেবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে টাইম ফ্রেম, এটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, 3 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য। তাহলে আমরা 5 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, মানে অ্যানিমেশন বানাবো। তাহলে কি আছে দেখেন, এই যে গ্রুপটা আছে না, গ্রুপটা কি, এই যে ছবিটা, তাহলে এই যে গ্রুপটা কোথায়, এই যে গ্রুপ, সরি সবার নিচে যে গ্রুপটা আছে, এটা, এটা কি, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এই গ্রুপের নিচে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমি একটু নিচে নিয়ে যাই। ও আচ্ছা, এটা এটা গ্রুপটাকে কি করি জানেন, তো এটাকে আমরা হচ্ছে মার্জ গ্রুপ করে ফেলি, তাহলে একটা ফাইল হয়ে যাবে। এখন দেখেন আমার অনেকগুলো অপশনস বের হচ্ছে, একটা হচ্ছে পজিশনস, একটা হচ্ছে অপাসিটি, একটা হচ্ছে স্টাইল। এখন জিনিসটা আমরা কি করব, এই যে এখানে হচ্ছে আমার টাইম ফ্রেম। ঠিক আছে, এই টাইম ফ্রেমটা সবসময় একদম কোণায় থাকবে, এটা একটু কঠিন জিনিস, কঠিন লাগবে, একটু সহজভাবে না। নেক্সট ক্লাসে এই জিনিসটা আমি আবার বোঝাবো। ঠিক আছে, এটা নিয়ে আবার আমরা আবার ক্লাস করব, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ভয় পাবেন না, ভয় পাওয়া যাবে না। পজিশনসটা আছে, পজিশন এটাকে জাস্ট অফ করে দিবেন। ঠিক আছে, এটাকে আমরা অন করব। এটাকে আমরা এই যে এটা আছে, এটাকে জাস্ট নিচে ডাউন করে নিয়ে আসতেছে। ঠিক আছে, অ্যারো কি দিয়ে জাস্ট ডাউন করে নিয়ে আসতেছে। এটাকে আমরা ডাইরেক্টলিও নিয়ে আসতে পারি, মেন কথা আমরা ডাইরেক্টলি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসলাম, জাস্ট ডাউন। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা রুলার নিতে পারি। রুলার নিলে আমার একদম ইজি হয়ে যাবে জিনিসটাকে ডিটেক্ট করা। ওকে, তাহলে আমরা বুঝবো কি এটা আমার একদম সমান সমান আছে। ওকে, তাহলে এখন আমরা কি করছি, আমরা একদম জাস্ট এটাকে ডাইরেক্টলি নিচে নিয়ে আসি। 59 59, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। ওকে, জাস্ট বোঝা গেলে হলো। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা নিয়ে আসলাম, আমি পজিশনটাকে অন করি নাই, এটাকে জাস্ট নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, এখান থেকে আমার শুরু হলো। ওকে, এখন যদি আমি এটাকে শুরু করি, ওকে করে দিলাম। এখন যদি আমি এটাকে শুরু করি, কোনো কিছু নেই। ওকে, এটাকে ডিলিট করছি। এখন প্রথম থেকে যখন আমরা এটা শুরু করলাম, এটাকে নিচে ডাউন করে দিয়েছেন, এখন আমি পজিশনটা ক্লিক করব। এই যে টাইম ফ্রেমটা একটু আগায় দিলাম, আর এটাকে, এই যে ফ্রেমটাকে জাস্ট একটু উপরে উঠা দিলাম, আবার এখানে একটু আগায় নিলাম। এখানে একটা পয়েন্ট, কি পয়েন্ট মানে আমি কি কি জায়গা চেঞ্জ করছি থাকছে, আমি যখন এটা চেঞ্জ করতে যাবো দেখবো এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, ওকে কিন্তু আমার পজিশন গুলোকে এখন সে জাস্ট নোট করছে আমি কি করছি। দেখেন এখানে একটা নোট ক্রিয়েট হয়ে গেল। আবার এখানে একটু যাব, দেখবেন আবার একটু করে চেঞ্জ করবে। ঠিক আছে, এই একটু যাব, একটু চেঞ্জ করবে, একটু যাব, আবার একটু চেঞ্জ করব, এখানে একটু যাব, মানে এই ফ্রেমে এটা জাস্ট আরেকটু উপরে উঠবে, এই ফ্রেমে আরেকটু উপরে উঠবে, এই ফ্রেমে আরেকটু উপরে উঠবে। ঠিক আছে, আচ্ছা এইটার দরকার নাই, এই ফ্রেমটার দরকার নাই। ডিলেট বাটনটা প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত হলো। আমি যদি এখন এটাকে পিছনে নিয়ে যাই, যদি আমি এটাকে জাস্ট রান করে দেখি, সে এখানে আমার নিয়ে আসলো।
ঠিক আছে, জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসলো। এটা হচ্ছে অ্যানিমেশন। আমরা যদি অ্যানিমেশনটা প্লে করে দেখি, দেখছেন, ও জাস্ট ফাস্ট ভাবে এই জিনিসটাকে করে নিয়ে আসলো। ঠিক আছে, আমরা এটা টাইম লাইনটাকে একটু কমায় নিয়ে আসি। সবগুলোকে মার্ক করে এটাকে ছোট, আচ্ছা থাক, দরকার নাই। ঠিক আছে, আমরা প্রথম থেকে জাস্ট জিনিসটা প্লে করে দেখি। এটা হলো আমার অ্যানিমেশন। ঠিক আছে, এটা হলো আমার অ্যানিমেশন। 5 সেকেন্ড একটু বেশি হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে, কেন জানি। এটাকে আমরা একটু ছোট করে ফেলি। ঠিক আছে, এটাকে দেখেন সবগুলোকে ছোট করে নিয়ে আসা যায়। সবগুলোকে আমরা ছোট করে নিই। আমার এতটা ট্রানজাকশন, এতটা মিনিট সময় রাখার কোনো মানে হয় না। এখান থেকে ছোট করে নেওয়া যায়, ছোট করে নেওয়া যায়। ঠিক আছে, এইগুলাকেও ছোট করে নেওয়া যায়, এটাকেও ছোট করে নিয়ে নিলাম। তাহলে আমার ভিডিওটা হবে জাস্ট 4 সেকেন্ডের মধ্যে। তাহলে আমি যদি এখানে করি, জাস্ট এটা হবে। ঠিক আছে, এদিকে কোনো কিছু নেই, এটাকে জাস্ট ছোট করে ফেলি, তাহলেই আর ওই জিনিসটা থাকছে না। ওকে, এটা কোনটা? আচ্ছা এটা। কেন বাবা তুমি ছোট হচ্ছ না কেন? আজীব কথা। মার্জ গ্রুপ করে ফেলে দেখি, এটাকেও ছোট করে ফেলি। গ্রুপটা কেন হলো না আমি বুঝতেছি না। ওকে, ঠিক আছে, এটাকে আমি জাস্ট প্লে করলে আমার অ্যানিমেশনটা শো করবে ঠিক এইভাবে। ঠিক আছে, অ্যানিমেশনটা এইভাবে করে আমার চলে আসবে। এখন এই জিনিসটাকে আমি, এই যে আমার এটা ছিল না, কই গেল, এই যে যেটা আমি এখানে টাইম ফ্রেম করেছি, এখন অপাসিটিটা জিনিসটা কি? অপাসিটিটা হলো, আমি যদি অপাসিটিতে এখানে ক্লিক করি, আমার টাইম ফ্রেমটা এখান থেকে শুরু হয়েছে। অপাসিটিটা অন করে দিলাম এখান থেকে। এটা মানে করা হচ্ছে এখন থেকে আপনার যেটা মুভ করাবেন সেটা সে ট্র্যাক করবে। যখন অপাসিটি আমি এখন ট্র্যাক করলাম, সে এখন কিন্তু আমি যেখানেই কি পয়েন্টটা সরাবো সেখানেই সে আমার জিনিসটাকে ট্র্যাক করবে। তাহলে আমার যেহেতু এখানে জিরো করে দেওয়া ছিল, মানে এটা জাস্ট নিচে আছে, তাহলে আমি এটাকে জিরো করে দিই অপাসিটিটা। আচ্ছা, সরি 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 সরি, এখন মানে এখন আমি জিরো করে দিলাম, এখন থেকে আমি ট্র্যাক করব। ঠিক আছে, করলাম। এখন আরেকটু এখানে যাব, অপাসিটিটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, 16% দিলাম। আবার এখানে যাব, অপাসিটিটাকে একটু বাড়ায় নিলাম। মানে আমি এখন যেটা যেটা করব সে ওইটাকে ট্র্যাক করতে থাকবে। ঠিক আছে, আমি আবার এখানে যাব, দেখবেন এখানে আরেকটু বাড়ায় দেব। আমি এখানে যাব, মানে যেখানে যেখানে আমি ট্র্যাক করছি সেখানে সেখানে কিন্তু সে একটু করে স্পট রাখছে। ঠিক আছে, কোথায় সে চেঞ্জ করবে সেটা সে বোঝার ট্রাই করছে। এখানে যাব, এখানে গিয়ে জাস্ট 90%, এই জায়গায় গিয়ে জাস্ট একদম ফুললি 100% করে দেব। এখন যদি আমি প্রথম থেকে দেখি, এখন যদি এটা প্লে করি, দেখেন ওইখান থেকে যখন যাবে আস্তে আস্তে ভ্যানিশ থেকে আস্তে আস্তে সে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এরপরে আমার জিনিসটা জাস্ট নিয়ে আসছে। এইভাবে করেই জিনিসটা পাওয়া যায়। তাহলে আমরা এখন এই যে গেট ইয়োরটাকেও আমি নিয়ে আসতে পারি। গেট ইয়োর কথাটা কই? এই যে গেট ইয়োর পিৎজাটা নাও। এখন গেট ইয়োর কথাটা আমরা কি করতে পারি, এখানে জাস্ট এখানে ড্রপ করব, আমি ট্রান্সফর্ম ক্লিক করব। ঠিক আছে, এখানে জিরোতে নিয়ে আসি, ট্রান্সফর্মে অন করে দিব। সরি, একদম এটাকে কি করব, জাস্ট এই সাইডে নিয়ে এসে দিব। এখন আমি ট্রান্সফর্ম বলবো, ট্রান্সফর্ম বলে তাহলে এখন আমি বলবো এই জায়গায় যখন আসবে তখন সে এইখানে একটু মুভ করবে। আবার এই জায়গায় যখন যাবে এই জায়গায় একটু মুভ করবে। আবার এই জায়গায় যখন যাবে এইখানে একটু আসবে। আবার এই জায়গায় যখন যাবে
তখন এটা এখানে আসবে, আবার এখানে যখন এটা যাবে, মানে একসাথে দুইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইনাল আউটপুটটা কি হবে আমরা যদি দেখি, এটাকে আরো ছোট করি, আর এটা খুব ডিস্টার্ব করছে। ওকে, ওকে যদি করি দেখেন এটাও আসতেছে, এটাও আমার যাচ্ছে। ঠিক আছে, এভাবে করে আমার যে প্রোফাইলটা এটা তৈরি হয়ে যাচ্ছে। এখন এইটা হচ্ছে এখন ঝামেলার বিষয়, যেহেতু এখানে হচ্ছে ভিডিও রিলেটেড। দেখেন আমার পিসি কিন্তু 16 জিবি ব্যাকগ্রাউন্ড, 16 জিবি ইয়া গ্রাফিক্স কার্ড আছে, তারপর এটা ল্যাগ করবে। এখন দেখেন, এখানে যাব, এক্সপোর্ট যাব, এক্সপোর্ট, সেভ ওয়েব ফর লিগেসি। আমি প্রথমেই বলে রেখেছি যে এখানে কিন্তু খুবই ঝামেলা করবে। ঠিক আছে, সেভ হতে চাবে না, অনেক মানে পিসি, এক একটা পিসি মনে করেন যে হ্যাং করে একাকার অবস্থা করে দেবে। ঠিক আছে, এটার কোনো আলাদা কোনো ওয়ে নেই। ঠিক আছে, এখানে জাস্ট আমি সেভ, এখানে দেখি, ট্রাই করি, থার্ড জিফ। ওকে, জাস্ট এখন সেভ হচ্ছে কিনা আমরা দেখি। সেভ হয়েছে। আমরা যদি এখন এটাকে লক্ষ্য করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানিমেশন। এভাবে করে আমার অ্যানিমেশন গুলোকে আমরা নিয়ে আসতে পারি। অনেক কিছু জিনিস আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শিখবো, ধীরে ধীরে আমরা করব। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সময় লাগবে, একটু সময় নিয়ে করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সব ইন্টারেস্টিং একটু জিনিস, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, সময় দিতে হবে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আশা করি জিনিসগুলোকে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা আমি সেভ করে রাখি, এটা আমি আপনাদেরকে দিতে পারি ফাইলটা। ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি, থার্ড ফাইল, এটা আমি করে দিচ্ছি। এটা আমি সেভ করছি হচ্ছে আপনাদের হোমওয়ার্কে, হোমওয়ার্কে এখানে জাস্ট সেভ করে দিচ্ছি। ওকে, ডান। ওকে, আজকে এই পর্যন্তই আশা করি মনে হয় রাখা উচিত, তাই না? এই পর্যন্তই রাখা উচিত আই থিংক। এভাবে করে সেন্ড দিস ফাইল, হ্যাঁ, ওকে। আজকে কি আরো করাবো? ওকে স্যার, আজকে না, আমার নিজেরও এনার্জি নেই, বাট তারপরও করালাম। দেখেন, একটু আবার এটা নিয়ে ট্রাই করেন, এখন আপনাদের অনেক 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 টাইম আছে। সো আপনারা একবারে লাস্ট শনিবারে ক্লাস পাচ্ছেন, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন টানা বন্ধ, একদম শনিবারে পাচ্ছেন। সো ট্রাই করতে থাকেন, যেটা বুঝবেন না সেটা আমরা দেখাই দেবো। জি, দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক, ঠিক আছে, সবাই শুধু খালি হোমওয়ার্ক চান। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দিই। আমি আজকে ভেবেছিলাম আপনার যায় দেই, আমরা হচ্ছে আজকে আপনাদের কত, ক্লাস 10 ব্যাচ 55 × 59 হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে অ্যানিমেশন। কি ব্যাপার, অ্যানিমেশন আর্ট করবেন হচ্ছে 3টা, খুব সহজ। আর ভিডিও অ্যানিমেশন 2টা। ঠিক আছে, 5টা, খুবই কমাই দিলাম, খুবই কমাই দিলাম, খুবই কমাই দিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, খুব মজা, সেটা হচ্ছে আমাকে ইমপ্রেস করতে হবে। ঠিক আছে, ইমপ্রেস, আরে, ইমপ্রেস মি উইথ ইওর ক্রিয়েটিভ আইডিয়া। ওকে,
এখানে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে ইমপ্রেস করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এই অবশ্যই 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 এইটার হোমওয়ার্ক কিন্তু চেক করব, ঠিক আছে? এটার আমি হোমওয়ার্ক চেক করব। আর সব সময় আরেকটা দেখাই আপনাদেরকে, আমি একটু ফেসবুকে যাই। মনে করেন ফেসবুকে, এই যে এখানে আমি চলে গেলাম, ঠিক আছে? এই যে আপনারা যখন হোমওয়ার্কটা সাবমিট করেন, ঠিক আছে, একটা এবার একটু মানে হোমওয়ার্ক যেটা আছে, ওই যে হোমওয়ার্ক এত এত দিয়েছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এইখানে আপনারা একটা কাজ করবেন, নেক্সট টাইম যখন করবেন, ঠিক আছে, এই যে ক্রিয়েট পোস্টের জায়গায় যখন আপনি পোস্ট করছেন বা কিছু লিখছেন, হোমওয়ার্কের পাশে হ্যাশট্যাগ দিবেন জিফ, ঠিক আছে? জিফ দিয়ে দিয়ে দিবেন, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। আপনার শুধু আপনার ব্যাচ লিখে আমি সার্চ করলেই আমি পেয়ে যাব, ঠিক আছে? জিফ রিলেটেড কোনো কিছু হলে আমি সেটা পেয়ে যাব। ওকে, এই জিনিসটা একটু মাথা রাখবেন, ঠিক আছে? জাস্ট এইটুকু আমার ইনস্ট্রাকশন থাকলো, জাস্ট এই ক্লাসের জন্য। ওকে, আচ্ছা। সো এইটা হচ্ছে আমার আজকের ক্লাস। আজকের না বাড়াই, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমি দিয়ে দিব, ওগুলো দিয়ে দিব, আমি আজকে ফাইলটা দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি। আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের ফাইলটা। ফাইলটা হচ্ছে আপনাদের আজকে দিয়ে দেওয়া হবে, শেয়ার করে দিব আমি, আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি আজকে ওই ফাইলটা দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ক্রিয়েটিভ আইডিয়া কই থেকে পাবো, বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন। ওকে, ঠিক আছে, প্লিজ একটু হেল্প করবেন এই বিষয়ে। আমি নেট কানেক্ট করতে, পিএস ওপেন করলে সিলেক্ট করতে বলছে, ক্যান্সেল করে দিতে। আপনি, আচ্ছা হাসান স্যার, হাসান স্যার আপনি একটু কাইন্ডলি এটাকে হচ্ছে একটু সাপোর্টে কথা বলেন, ইয়া হয়ে যাবে। সফটওয়্যার রিলেটেড বা এই ধরনের রিলেটেড গুলো হচ্ছে আপনারা হচ্ছে একটু সাপোর্টে কথা বলবেন, ঠিক আছে? কারণ সব সময় আমি এইভাবে সলভ করতে পারবো না, এখানে আমাকে বারবার বললে আসলে জিনিসটা আমি সলভ দেখাতে পারবো এমন কোনো কিছু না। একটু সাপোর্টে কথা বলবেন। হ্যাঁ, স্যার অ্যানিমেশনের চ্যানেলটা, অ্যানিমেশন, আই অ্যানিমেটেড ভার্সেস অ্যানিমেশন লিখলেই আপনি চলে পেয়ে যাবেন অ্যানিমেশনটা, ঠিক আছে? স্যার আপনার গ্রাফিক ট্যাবলেট আছে? জি আছে। আমার অডিও অন হয় না, অডিও অন হয় না, জয়েন উইথ অডিওটা করবেন। এখনো যদি এই প্রবলেমটা হয় তাহলে আর কিছু করার নেই। স্যার ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, আর বাড়াচ্ছি না। তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট স্যার, বাই। সবাই একটু ট্রাই করেন, ঠিক আছে? একটু সবাই ট্রাই করেন, সবাই মিলে ট্রাই করেন, বারবার ভিডিওটা দেখেন, আশা করছি সব পেরে যাবেন, ঠিক আছে? ওকে, টাটা, গুড নাইট গাইস।